আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি শরীফুল ইসলাম কথা বলতেছি সার্বিয়ার বেলগ্রেড থেকে। তো আজকে একটা সতর্কতামূলক কথা বলবো আপনাদেরকে। আপনারা যারা ভিসার জন্য চিন্তিত বা সার্বিয়া আসতে চাচ্ছেন, সার্বিয়ার ভিসা নিয়ে চিন্তিত আছেন বা ভিসার জন্য বিভিন্ন মাধ্যমে ট্রাই করতেছেন, বিভিন্ন মানুষের কাছে কথা বলতেছেন, তো আপনারা একটু সাবধান হয়ে যান। এজন্যই বললাম, বর্তমানে কিন্তু প্রচুর ছেলে এবং মেয়ে বের হয়েছে যারা হচ্ছে সার্বিয়াতেও থাকে। রিসেন্ট সার্বিয়াতে আসছে তারা হচ্ছে দেখলাম কিছুদিন নরমালি ব্লগ করছে এবং সে ব্লগগুলা বিভিন্ন সার্বিয়ার গ্রুপগুলাতে তারা হচ্ছে আপলোড করছে। তো তাদের উদ্দেশ্য হচ্ছে এটা, যখন সে এগুলো আপলোড করবে তখন দেখা যাচ্ছে মানুষ তাকে ফলো করবে, কমেন্ট করবে এবং তার থেকে সার্বিয়ার বিষয় সম্পর্কে জানতে চাইবে এবং ইভেন এটাও হতে পারে যে আমাকে কিছু ভিসা দেন, এই বিষয়টাও বলতে পারে। তো ওরা এটা এই জন্য করতেছে, ওরা আসার পরে ওরা হচ্ছে বাংলাদেশে কিছু এজেন্সির সাথে ওদেরকে লিঙ্ক আপ বা কানেক্টেড আছে। হ্যাঁ, যখন আপনি তাদেরকে মেসেজ করবেন তখন সে পার্সোনালি আপনাকে বলবে যে হ্যাঁ এই কাজ আছে, ওই কাজ আছে, বা ওপেনলি তারা বলতেছে। সো এই কাজ আছে, আপনি ওই এজেন্সিটা ভালো, অমুক এজেন্সি ভালো, সেই এজেন্সিতে আপনারা জমা দিতে পারেন। তবে ভাই, আমি জানি ভালো, কিন্তু আপনি জেনে শুনে বুঝে তারপরে দিবেন। মানে সে দায়িত্ব নিবে না, ইনডিরেক্টলি আপনাদেরকে সাজেস্ট করে দিবে। এটা হচ্ছে ওদেরকে টেকনিক্যালি সিস্টেম, ঠিক আছে? সো আমি বলবো এই ধরনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা একটু দূরে থাকেন, হ্যাঁ? আপনার যদি একান্তই সার্বিয়াতে আসতে আপনার ইচ্ছা পোষণ হয় বা আপনি চেষ্টা করতে চান, আপনি নিজে থেকে ভালো কোনো এজেন্সিতে যান, ভালো কোনো এজেন্সির সাথে কথা বলে তারপরে আপনি কাজ করেন, ঠিক আছে? তো এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে আপনারা দূরে থাকেন। কারণ অলরেডি আমরা এটা মানে সত্যতা পর্যন্ত পাইছি। সো এইজন্য আজকে এই ভিডিওটা করা, ঠিক আছে? তা আপনারা বিশেষ করে সার্বিয়া থেকে যারা ভিডিও করতেছে, অনেকেই ভালো আছে, যারা ভালো, ভালো ইনফরমেশন দিচ্ছে। হ্যাঁ, আমাদের পরিচিত অনেক ভাই ব্রাদার আছে। কিন্তু রিসেন্টলি আমরা দেখলাম নতুন, নতুন কিছু লোক সার্বিয়াতে ঢুকছে। ওরা ১-২ মাসও হয় নাই। ১ম এ ওরা আসলে ভিসা আছে বা ভিসা দিবে এই ধরনের ব্লগ কিন্তু তারা করে নাই। কিন্তু এখন যখন তাদের ফলোয়ার বেড়ে গেছে, কমেন্ট হচ্ছে, ভালো, ভালো কমেন্ট পাচ্ছে মানুষজন, এই বিষয়ে তারা আগ্রহ। তারা এখন ডিরেক্টলি পোস্ট করতেছে তাদের হাতে কাজ আছে। হ্যাঁ? স্টিল ফিক্সারের কাজ আছে, কনস্ট্রাকশনের কাজ আছে, ফ্যাক্টরির কাজ আছে। সো আমরা মোটামুটি বুঝে গেছি ওরা হচ্ছে এক কথা হচ্ছে কোনো একটা এজেন্সির হয়ে কাজ করতেছে। ঠিক আছে? তারা যখন এটা প্রকাশ্যে বলতেছে তখন মানুষজন তো স্বাভাবিক তার কাছে জানতে চাচ্ছে কোন এজেন্সি দিয়ে আপনি কাজ করেন বা কিভাবে কাজ করেন, কোন প্রসেসে কত টাকা। তখন সে এগুলো তো আর সে প্রকাশ্যে বলবে না। তখন তারা মেসেজে এগুলা রিপ্লাই দিচ্ছে। ইভেন ফেক একটা মেসেজের সিস্টেম করে আমরা এই তথ্য যাচাইও করে ফেলছি। ঠিক আছে? তো আমি বলব আপনারা এই জায়গা থেকে সাবধান থাকেন। আপনারা আপনাদের মতো করে তথ্য নেন। দেশে বসে কোনো অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে করার দরকার নাই। হ্যাঁ, আর একান্তও যদি অনলাইনের প্ল্যাটফর্মে কেউ যদি আপনাকে ভিসার জন্য বলে, আপনি যদি তাকে মোটামুটি চিনেন বা তাকে যদি বিশ্বাস করেন বা সে যদি সরাসরি কাজ করতে পারে, সেই ক্ষেত্রে তার সাথে আপনারা কথা বলতে পারেন বা তাকে দিয়ে কাজ করাইতে পারেন। তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সে আপনাকে একটা এজেন্সি সাজেস্ট করে দিচ্ছে কেন? এবং সে দায়িত্বও নিবে না। সে শুধু আপনাকে সাজেস্ট করে দিবে, দায়িত্ব আপনার। আপনি তথ্য বলে আপনাকে আপনার কাজ আপনারই করতে হবে। তো এই থেকে তা ভাই এগুলো বুঝা যায়। শোনেন, একটা কথা মনে রাখবেন, বিজ্ঞাপন ওই পণ্যেরই দেওয়া লাগে যে পণ্য, হ্যাঁ, মানে কোয়ালিটি অত ভালো না। সেই পণ্যেরই বিজ্ঞাপন দেওয়া লাগে। আর যে পণ্যের কোয়ালিটি ভালো ওর অত বিজ্ঞাপন লাগে না। ওইটা মানুষ এমনিতেই বুঝতে পারে। বিষয়টা তো খুবই সহজ, তাই না? সো খুবই সাবধান ভাই, আপনারা কেয়ারফুল হবেন। আমার দায়িত্ব ছিল আপনাদেরকে বলা। সো আপনারা ভালো মনে হলে আপনাদের ভালো, খারাপ মনে হলে আমাদের কিছু যায় আসে না। আমাদের দায়িত্ব ছিল বলা, আমি বলছি সেটা। এখন সিদ্ধান্ত আপনার। আপনার সিদ্ধান্তে আমি হস্তক্ষেপ করার কোনো মানে জানি বুঝি না বা আমার কোনো আ স্বার্থ নাই এখানে। সো ভালো থাকবেন সবাই আর সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম।